আজ তোমাদের সাথে শেয়ার করব কম তেল মশলায় ঠাকুরবাড়ির একটা স্পেশাল রান্না মরিচ ঝোলের রেসিপি। এই অতিরিক্ত গরমে এরকম কম তেল মশলার সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি শরীর আর মনকে অনেকটাই সতেজ করে তুলবে। এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি: গাজর, ঝিঙে, বরবটি, পটল, আলু আমি রেডি করে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো, রাঙালু, কুমড়ো। তারপর ওভেনে কড়াই বসিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো আলুটাকে ভেজে নিয়ে তারপর গাজরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। ওটাকেও 1 মিনিট ভেজে নেওয়ার পর পটলের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা সবজি 1 মিনিট করে ভেজে নেওয়ার পর তারপর আর একটা সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে বেশিক্ষণ সবজিগুলোকে ভাজবো না, যা সবজির কাঁচা গন্ধটুকু পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর বরবটিগুলোকে দিয়ে দিয়েছি। এবার একসাথে এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। সবজিগুলোকে ভাজা হয়ে গেছে। এদিকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা, এইভাবে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। প্রথমে শুকনো ব্লেন্ড করে নিয়ে তারপর অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে লিকুইড দুধ নিয়েছি। লিকুইড দুধটা কাঁচা অবস্থায় নয়, ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কা ও কালো জিরে যে পেস্টটা সেটা দুধের মধ্যে দিয়ে ওই মিশ্রণটাকে সবজির মধ্যে দিয়ে দিয়েছি, অর্থাৎ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যেই সবজিগুলোকে সিদ্ধ করে নেব। এখানে হলুদ গুঁড়োর ব্যবহার করব না। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর মরিচ ঝোলের রেসিপি। এইভাবে অতিরিক্ত গরমে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।